মালদা শহরে প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কর ওরফে বাপি করের 25তম মৃত্যুবার্ষিকী পালিত হল বুধবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মালদা শহরের ঝলঝলিয়া এলাকার সাধারণ নাগরিকবৃন্দ, যার মূল উদ্যোক্তা ছিলেন নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ঝলঝলিয়া এলাকায় প্রয়াত প্রদীপ কর ওরফে বাপি করের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। সেই সঙ্গে দিনটি উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন এবং সকলে মিলে ঝলঝলিয়া এলাকাকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার শপথ গ্রহণ করেন। 5ই ফেব্রুয়ারি প্রত্যেক বছরই এখানে আমরা পালন করে থাকি। আমাদের প্রিয় ভাই গৌতম সে বলছিল যে প্রত্যেকবারই মাননীয় আমাদের স্বর্গীয় দুলালবাবু তিনি সবসময় এখানে এই দিনটি পালন করতেন সবাইকে নিয়ে। আমি হয়তো সবসময়ই এসে পৌঁছতে পারতাম না, কারণ খুব সকালবেলায় সে বেরিয়ে যেত এই দিনটি পালন করার জন্য, এবং তার সেদিন হৃদয়টা ভারাক্রান্ত হয়ে থাকতো, কারণ সে খুব কাছের থেকে দীর্ঘদিন বাপিদার সাথে ছিল। আমারও সেই সৌভাগ্য হয়েছিল, আমি তখন কলেজ রাজনীতি করতাম, আমি বাপিদার সংস্পর্শে ছিলাম, কারণ তিনি সবসময় আমাদের কলেজের রাজনীতিতে তিনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন এবং আমরাও যে কোনো সমস্যা হলে তার কাছে আসতাম। তিনি আজকে আমাদের মাঝে বেশ কয়েক বছর হলো তিনি নেই, কিন্তু তাকে আমরা সবসময় স্মরণ করে থাকি, কারণ তিনি এই এলাকার মানুষের সঙ্গে সবসময় থাকতেন। আজকে আমাদের ঝলঝলিয়ার প্রয়াত নেতা প্রদীপ কর বাপিদার 25তম মৃত্যুবার্ষিকী, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে ঝলঝলিয়াতে আমাদের আরেকজন নেতা যে ঝলঝলিয়াকে উন্নয়নের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাচ্ছিলাম সবাই একসাথে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ দিনের প্রকাশ্য আলোকে তাকে খুন করে দিল। ঝলঝলিয়াকে আবার সন্তুষ্ট করবার চেষ্টা করল। বাপিদার প্রয়াণ দিবসে আজকে এখানে সকলে আমরা ঝলঝলিয়াবাসী মানুষ একত্রিত হয়ে সেই শপথ আমরা অঙ্গীকার নিলাম যে বা যারা ঝলঝলিয়াকে যতই চক্রান্ত করে আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করুক, ঝলঝলিয়ার মানুষ তাদের বিপক্ষে দাঁড়াবে। সকলে এই দুই নেতাকে আমরা সামনে রেখে, তাদের আদর্শকে সামনে রেখে তাদের এবং যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ বাবুরবনা জিবিএস হাই মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল বুধবার। পাশাপাশি এদিন মাদ্রাসা প্রাঙ্গণে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা জানানো হয়। এই উপলক্ষে এদিন মাদ্রাসা প্রাঙ্গণে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে ছাত্রছাত্রীরা। এছাড়াও মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয় এবং বিদায় সংবর্ধনা জানানো হয় দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার, জিবিএস হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শাকিলুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের জিবিএস হাই মাদ্রাসায় 2025 শিক্ষাবর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায়ী সম্ভাষণ এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি গতকাল 4/2/2025 এবং আজকে 5/2/2025 দুই দিন সংগঠিত হচ্ছে। আজকে প্রোগ্রাম ছিল আমাদের একটা বাচ্চাদের পুতুল নাচ ছিল, তারপরে আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কাজী নজরুল ইসলামের একটা আবৃত্তি ছিল, এবং তারপরে গজল ছিল। আমাদের এখানে প্রতিযোগিতামূলক হিসেবে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে আমাদের প্রাইজ দেওয়া হয়, এবং তার সাথে সাথে আমাদের গত 2024 শিক্ষাবর্ষে যারা
পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের পুরস্কার বিতরণ করা হয়। তার সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা বেস্ট রেজাল্ট করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়। তারপর স্কুলে যে টপার মানে নাম্বার মার্কস বেসিসে যেটা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তাকে পুরস্কৃত করা হয়। তার সাথে সাথে যে সবচেয়ে বেশি অ্যাটেন্ড করেছে স্কুল তাকে আমরা পুরস্কৃত করি। সরস্বতী পুজো উপলক্ষে 3 দিনব্যাপী জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে নজর কাড়লেন মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর জাগরণী সংঘের সদস্যরা। 3 দিনব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে মঙ্গলবার নজরে এলো পুতুল নাচ, স্থানীয় শিল্পীদের নৃত্যানুষ্ঠান সহ নানান জমকালো অনুষ্ঠান, যা বেশ উপভোগ করল এলাকার সাধারণ মানুষ। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন পরানপুর অঞ্চল প্রধান পাপিয়া সরকার পাল সহ অন্যান্যরা। কেন আর কত রাত একা থাকবো? ওরে গান রে বাবারে, অশিক্ষিত মেয়েরে বাপ, এখনকার এই কলিযুগে কত সুন্দর সুন্দর ডিজে গান বেরিয়েছে। ওই যে আমার ভরা যৌবনে কত চ্যাংরা মাইদেছে, সরস্বতী পুজো উপলক্ষে 3 কিলোমিটার ব্যাপী রোড রেস প্রতিযোগিতা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। হবিবপুরের কেন্দপুকুর ভাইবন্ধু ক্লাবের পরিচালনায় বুধবার 7 সকালে রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শুরু হয় 9 মাইল স্ট্যান্ড থেকে এবং শেষ হয় তালপুকুর এলাকায় গিয়ে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করেন ভাইবন্ধু ক্লাবের সদস্যরা। चलो चलो